হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে জানাই শুভ দুপুর। তো আজকে আমার দুপুরের মেনুটা আমি দেখাচ্ছি। এই যে অবাক হলেন তো যে দুপুরের মেনু বলে এইটা কি দেখালাম? এটা হচ্ছে নারায়ণ ঠাকুরের প্রসাদ। তো আমি কেন বলছি, প্লিজ গল্পটা শুনবে। আমার নিজের কোনো গল্পে যদি কোনো ইন্টারেস্টিং লাগে তো সেই জন্য আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করতে ভালোবাসি। তো এটাকে আপনারা কি বলবেন জানি না, তবে আমার কিছু ভালো লাগাটা আমি শেয়ার করি। তো আমি পুজো দিয়ে উঠলাম। তো আজকে মঙ্গলবার, আমার কালী মায়ের পুজো থাকে, বজরংবলীর পুজো থাকে। আমি মঙ্গলবার করে এতদিন নিরামিষ খেতাম না, এখন নিরামিষ খাওয়া শুরু করেছি। তো পুজো যখন দিচ্ছিলাম তখন পুজো যখন হয়ে গেল দেওয়া, তো আমি আমার ডগের জন্য খাবার করতে গেছিলাম। তো রান্না করতে করতে আমি ভাবছিলাম যে কি খাবো কি খাবো, মনে মনে ভাবছিলাম যে শশা আছে, মুড়ি শশা খেয়ে নেবো। নিরামিষ তো, নিরামিষের দিন আমার মাথায় হাত হয়ে যায়, কি খাবো বুঝতে পারি না। মুড়ি শশা খাবো না জলমুড়ি খাবো না শুধু স্যালাড খাবো, মানে আমি আমার ডগের রান্না করছি আর চিন্তা করছি কি খাবো। আর আজকে যেন আমার খিদেটা একটু বেশিই পাচ্ছিল যে আমি। তো আমার দরজার যখন কলিং বেলটা বাজলো, তো পাশের বাড়ি একজনের আজকে নারায়ণ পুজো হয়েছে, মানে আজকে পূর্ণিমা। তো আমি জানতাম না, সত্যি বলছি আমি জানতাম না। আজকে নাকি জগন্নাথের স্নান যাত্রা, তার জন্য ওনারা পুজো করেছেন। তো আমাকে এসে প্রসাদটা দিলেন, ভক্তি করে সিন্নি দিলেন। মানে আমি, আমার সিন্নি হচ্ছে খুবই প্রিয় আমার সিন্নি। তো মানে নিজে থেকেই একটা কিরকম মানে মানে আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে, সিরিয়াসলি, যে ভগবান বলে নিশ্চয়ই কিছু আছে। আমি পুজো আর ডগে রান্না করতে করতে ভাবছিলাম যে আমি কি খাবো, খিদেও পাচ্ছে। তো ভাবতে ভাবতে মানে নারায়ণ ঠাকুরের প্রসাদ আমার কাছে চলে আসলো। মানে এটা যে কি বলবো, আপনাদের কাছে জিনিসটা কিরকম লাগবে জানি না, তবে আমার কাছে একটা অলৌকিক ঘটনা বলতে পারো। মানে আমার সঙ্গে কিছু অলৌকিক ঘটলে বা কোনো কিছু ইন্টারেস্টিং মনে হয় এটা আমার জন্য, সেটাই আমি তোমাদের কাছে বলি। তো যাই হোক, কে ভগবান মানো না মানো সেটা আমার দেখার দরকার নেই, তবে আমি ভগবান মানি আর আমি পদে পদে সেটা প্রমাণ পাই, সেটা তারই একটা নমুনা। ওকে, চলো টাটা।